নিয়ে এখান থেকে আসসালামু আলাইকুম গাইস, আমাদের আজকের উদ্দেশ্য হচ্ছে দেবতাখুম। তো দেবতাখুম যাওয়ার জন্য এখানে আসতে হয় কচ্ছপতলী বাজার ৩ নং আলেকং ইউনিয়ন, রোয়াংছড়ি, বান্দরবন। তো আমরা যাওয়ার জন্য দেবতাখুম যাওয়ার জন্য আসলাম। এখানে ৩টা বাজে, কিন্তু এখানে আসতে হয় আসলে সকাল 7টা-8টার দিকে আসতে হয়। বাট আমরা নিজে থেকে আসতে আসতে 3টা বেজে গেছে। তো 3টা বাজে আসার পর আমাদের কাছে যাইতে দেয় নাই। তো না যাইতে দেওয়ার কারণে আমরা এখন এখানে স্টে করার চিন্তা ভাবনা করলাম আরবি ক্যাম্পের এখানে। তো এখানে একটা হোটেল আছে, হোটেল বলতে এখানে একটা কটেজ আছে। এই কটেজে এখন আমরা থাকবো প্ল্যান করলাম। এই যে ট্রেডিশনাল হোটেল অ্যান্ড ফুড প্যালেস রেস্টুরেন্ট। তো এখানে আমরা থাকবো প্ল্যান করলাম। তো এই যে আমি অলরেডি আমার বাইকটা পার্কিং করে ফেলছি। এখানে বাইকটা অলরেডি আমি পার্কিং করে ফেলছি। এই যে এটা হচ্ছে আমাদের কটেজ। তো কটেজটা যেহেতু শুধুমাত্র এক রাত থাকবো আমরা, যেহেতু সকাল 7টা বাজে আমরা উঠে চলে যাব, সেহেতু এখানে এখন বান্দরবন যাওয়া আসার জন্য আমাদের 400 টাকার বাইকের তেল খরচ হবে। সেই জন্য এই কটেজ একটা রুম নিয়ে নিলাম। 800 টাকা পড়ছে, 1200 টাকা চাইছে, আমরা 600 টাকা বলছিলাম। তারপর 800 টাকা দাম করে এখন এই কটেজে আমরা উঠে গেলাম। তো এই যে বাইকটা পার্কিং করলাম এখানে কটেজের নিচতলায় বাইক পার্কিং। এই যে বাইকটা এখানে পার্কিং করে রাখলাম, এটা হচ্ছে বাইক পার্কিং। আর এই যে আমাদের কটেজ হচ্ছে উপরে, এই যে হচ্ছে কটেজ। তো আপনারা যদি কেউ আসেন দেবতাখুমে, যদি আপনারা দেবতাখুমে মিস করেন, তাহলে আপনারা এই কটেজে থাকতে পারেন। কটেজের থেকে সকালবেলা দেবতাখুম যেতে পারেন। দেবতাখুম আসলে সকালে যেতে হয়, বিকেলে যেতে দেয় না। তো এই যে এটা হচ্ছে কটেজ। এই যে আমরা একটা রুম নিলাম, এটা হচ্ছে আমাদের রুম। ওই ব্যাগ লইছি, ব্যাগ ছিঁড়ে গেছে। ব্যাগ নিয়েছি, ব্যাগ ছিঁড়ে গেছে। দেবতাখুম যাওয়ার জন্য এখানে এসে সবাই রাখলাম, গাড়ি ভেজে বাইক স্ট্যান্ড করলাম, সব কিছু রাখলাম এখানে। এখন আমরা ট্রেক করা শুরু করব। মানে হেঁটে হেঁটে আমরা যাব প্রায় আধা ঘন্টা। প্রচন্ড কষ্ট আসা। হ্যাঁ, অবশ্যই আসবেন, অবশ্যই সরঞ্জাম সাথে করে নিয়ে আসবেন। এই হাতে লাঠি আনবেন, আর হতে হলো নিজের যাবতীয় যে পানিগুলি আপনার বাইরে থেকে কিনে আনবেন, কিন্তু ওইখানে পানির দাম হলো অনেক বেশি। হ্যাঁ, 50 টাকা, 50 করে, মানে ওইখানে 50, এখানে 100। হ্যাঁ। এই যে আমরা যাওয়া শুরু করছি, স্টার্ট। এই যে আমরা যাওয়া শুরু করছি, স্টার্ট যাওয়া। তো গাইজ, দেবতাখুম যাওয়ার জন্য গাইড অবশ্য পাম্বি, এবং কি গাইডের জন্য 1000 টাকা লাগে। আর লাইফ জ্যাকেট, ভেলা এবং কি নৌকার জন্য 200 টাকা। তো এক গাইডে 8 জন থেকে 10 জন করে যাওয়া যায়। গাইডের জন্য হচ্ছে 1000 টাকা করে। তো গাইড নিতে হবে রোয়াংছড়ি কচ্ছপতলী থেকে। আর যে ভেলা এবং কি বা নৌকা বা লাইফ জ্যাকেট, সেটার টিকিট 200 টাকা করে নিতে হবে দেবতাখুমের সন্নিকট থেকেই। তো গাইজ, যাচ্ছি দেবতাখুম, দেখতে থাকুন। আমি আমার ব্লগের কিছুই আনি নাই, ব্লগের সব রেখে আসছি। লাঠি নিয়ে আসবেন, অবশ্যই হলো পাখাতে পানি নিয়ে আসবেন। হ্যাঁ, এই সময়টা যদি বৃষ্টি নামে তখন তো আরো কষ্ট হয়ে যাবে। আমি আমার ব্লগের ইয়ারফোন কিছুই আনি নাই, কাঠি সব রেখে আসছি। হ্যাঁ, এবার অফ করো, বেশি ভিডিওটা। একটি পাড়া, ওইটা না, একটি থাকার পাড়া। এখানে বসতি আছে, দোকানপাট আছে। কি পাহাড় মুরগি? কালকে 2টা আমার হুন্ডা নিচে পড়ছে, উড়াল দিছে পরে। আমরা এদিক দিয়ে যাব আমরা
এখন একটু বিশ্রাম নেব এখানে। গাইস আমরা চলে আসছি অনেক, এখান থেকে আমাদেরকে বোট বা বেলা নিতে হবে। চলে এসেছি আমরা এখানে। নৌকা ভাড়া, লাইফ জ্যাকেট। হ্যাঁ সবাই আসেন, সবাই মিলে ছবি তুলে আগে। গাইস ছোট বড় অনেকগুলা প্রপাত দেখতে পাবেন আপনারা যাওয়ার পথে। দেবাতা ঘুমে যেতে হলে এখান থেকে আগে ট্রলার নিতে হবে, একটা ছোট বোট নিয়ে এখান থেকে, এই যে এখান থেকে বোট পাওয়া যায়, এখান থেকে বোটে করে তারপরে বেলার স্থানে যেতে হবে। আমরা এদিকে যাব, এদিকে যাওয়ার পরে আমরা বেলাতে উঠব। মজা পাই নাই সব রোদ, মজা পাই নাই।